তারপর বলছে যে আপনি যান সামনে, উনি বলতেছেন আপনি যাচ্ছেন, সে আসতেছে, যাচ্ছেন আসতেছে, মাত্র চুমু দি মৌসুমকে কাট। এটা কি ভাই ভালো? এটা রসিকের ব্যাপার? এটা বেরসিক না পরিচালক ভাই? চুমু একটা ভালো জিনিস না? আমি নিপুণকে চুমু দিতে যেছি, নিপুণ এটা বলেছে। চুমু কিন্তু আর্ট, আর্ট হিসেবে কিন্তু অনেক ছবিতে এসেছে। আমি জীবনে মদ খাই নাই, মদ খাওয়া নিষেধ। আজকে বেশ শান্ত পরিবেশ। আমি দেখছি যে নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে, নমিনেশন পেপার দাখিলের পর থেকে সাধারণত এফডিসি এলাকায় যেভাবে সরগরম হয়, এবার কিন্তু সেরকম সরগরম হয়নি। এই একদিন আগে, দুদিন আগে এরকম অবস্থা কিন্তু গত বছর ছিল না, বা তার আগের বছরগুলোতে ছিল না। বেশ শান্ত পরিস্থিতি মনে হচ্ছে। কলিনিপুণ পরিষদটা একটা ঢেলে সাজানো হয়েছে। এখানে সকল শ্রেণীর, সকল বয়সের, সকল চরিত্রের ব্যক্তিবর্গের সম্মিলন ঘটানো হয়েছে। একটা চমক আছে এই প্যানেলে, এবং অভিজ্ঞতা সম্পন্ন যিনি 4 বছর সভাপতি ছিলেন, 4 বছর সাধারণ সম্পাদক ছিলেন, মাহমুদ কলি ভাইকে যেমন আনা হয়েছে, তেমনি কিন্তু আমাদের অনেকদিন অভিনয় করেছেন, কিন্তু আপনারা ওইভাবে অভিনেতা হিসেবে, নেত্রী হিসেবে জানেন না, হেলেনা জাহাঙ্গীর কিন্তু এসেছে। তাই এটা একদিক দিয়ে কিন্তু আলোচিত প্যানেল এটা। এবং আমি বলবো যে দুটি প্যানেলের কার্যক্রম চলছে, হয়তো নীরবে চলছে, তেমন উত্তেজনা। গতবার আমি যেভাবে জাতীয় নির্বাচনের উপর দিয়ে কিন্তু এই নির্বাচনটা মানুষ, 18 কোটি মানুষ অপেক্ষা করতো, সেই অপেক্ষা কিন্তু এখন করছে না। লাইভ চলতো, প্রতি চ্যানেলে লাইভ চলতো, আপনাদের চ্যানেলগুলি রেগুলার অন এয়ারে যেতেন একটা লাইভ, কিন্তু সেটা কিন্তু আপনারাও বলবেন আপনি কিন্তু সেই অবস্থা নেই। এখানে হাঁটা যেত না, এবং অসংখ্য পাবলিক বেরোতো, পুলিশ দিয়ে আমার বের করতে হয়েছে, এটাও দেখেছেন, কিন্তু সেই পর্যায়টা আসেনি। না, তর্ক বিতর্ক চলছে না, এটা তো অনেক আগে থেকে, 2 বছর থেকে চলিতেছে। সেখানে একটা কথা উঠেছিল যে আমি নিপুণকে চুমু দিতে চেয়েছি। নিপুণ এটা বলেছে যে, সে বলেছে যে আমি তাকে বলেছিলাম যে তাকে 2টি চুমু দিতে দিলে আমি তাকে পাশ করিয়ে দিব। কিন্তু পরবর্তীতে সে আবার বলেছে নমিনেশন পেপার দাখিলের দিন যে না, সে তাকে আমি বলিনি যে তুমি আমাকে চুমু দিলে বা আমি তোমাকে চুমু দিলে তোমাকে পাশ করাবো। সে বলেছে একজন এসে তার কানে লাগিয়েছে, পীরজাদা তো এই করেছে, ওই করেছে, এও করেছে, তোমাকে চুমু দিতে বলে পাশ করে দিব। এটা ওনার মুখে শুনেছে। তারপর নিপুণ যখন এটা বিচার বিশ্লেষণ করেছে, তারপর দেখেছে যে না, কথাটা মিথ্যা, সে ভুল লাগিয়েছে, তাকে এই প্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে। ওই প্যানেলে দাঁড়িয়ে এসেছে, এবং সে তার ভুল বুঝতে পেরেছে, যে কান কথা শুনে সে এই কথা বলেছে। যেহেতু সে ভুল বুঝতে পেরেছে, সে আমাকে প্রপোজাল দিয়েছে। আমিও বাসায় সবার সাথে আলাপ করে, আমার ছেলে ব্যারিস্টার পড়ছে যে তাকে, এবং আমার স্ত্রী, তার সাথে আলাপ করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইলেকশন দাঁড়াবো। ইলেকশন দাঁড়ানোর কথা হলো আমি শিল্পীদের জন্য কিছু করতে চাই, শিল্পীদের জন্য আমি কিছু করার ইচ্ছা আছে, এর জন্য আমি এসেছি। আরেকটা হলো, মানুষ যে একটা ভুল ধারণা ছিল, অনেকের হয়তো ভুল ধারণা ছিল, অনেকের ছিল না, অনেকে আগে বুঝতে পারে এটা সঠিক না, তাদের এই কথাটা দূরীভূত করার জন্য কিন্তু আমার এই নির্বাচনে আসা। এবং প্রথম কথা হলো, শিল্পীদের জন্য কিছু কাজ করার জন্য আমি এসেছি। যেহেতু আমি মন্ত্রণালয় ছিলাম, আমি কাজ করতে পারবো। এটা তো আমি একটা প্রথম দিন থেকে, যেহেতু ঘটনাটা ঘটেনি, চুমু দেওয়ার কোনো কথা আমি বলিনি। সেদিন কিন্তু চুমু দেওয়ার মতো পরিস্থিতি, কথা বলার মতো পরিস্থিতি ছিল না। আপনারা জানেন যে এফডিসি কর্তৃপক্ষ আমাকে শুধু অনুমতি দিয়েছিল, সরকারের নির্দেশনায় শুধুমাত্র ভোটাররা আসতে পারবে, তাছাড়া কেউ আসতে পারবে না। ওমিক্রন ভাইরাসের প্রাদুর্ভাব ছিল, সেখানে একটা সার্কুলার ছিল ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে যে 100 জনের বেশি আসতে পারবে না। সেই প্রতিকূল পরিবেশে আমাদের সম্মানিত পরিচালক, যারা আমাদের শিল্পী বানিয়েছে, প্রযোজক যারা আমাদের শিল্পী বানিয়েছে, ক্যামেরাম্যান যারা আমাদের চিত্র ধারণ করেছে, মেকআপম্যান যারা আমাদেরকে চরিত্র উপযোগী করেছে, তাদেরকে কিন্তু বাহিরে রেখে অনুষ্ঠান করা একটা কঠিন ছিল। এটা শুধুমাত্র করতে পেরেছি, করতে বাধ্য হয়েছে, যেহেতু সারা রাষ্ট্রীয়ভাবে না, বৈশ্বিকভাবে একটা পরিস্থিতি খারাপ ছিল। তখন সকল স্কুল কলেজ বন্ধ ছিল, মাদ্রাসা বন্ধ ছিল, মসজিদ বন্ধ ছিল। আজ পর্যন্ত কিন্তু মসজিদ বন্ধ না, তখন কিন্তু মসজিদ বন্ধ ছিল। সেই পরিস্থিতিতে কিন্তু আমি সেটা নিয়ে বেশি আমার খারাপ লাগছিল যে আমি এই পরিস্থিতিতে ইলেকশন করছি। আমি কিন্তু ইলেকশন করতে চাইনি, কিন্তু পরে সোহান বলছে যে আমি একটা করবো, কেউ আসবে না, আপনি এই করেন, নির্বাচন করেন। তখন আমার কিন্তু এরকম বলার অবকাশ ছিল না। এই যে আপনারা এখন 20-25টা এখন চ্যানেল আছেন এখানে, সেখানে 43টা চ্যানেল ছিল, এবং অসংখ্য ইউটিউব চ্যানেল ছিল, এবং মোবাইল ছিল। সেখানে বললে কিন্তু আপনাদের কাছে তার প্রমাণ থাকতো। যেমন জায়েদ খানের চাদরের প্রমাণ আছে, জায়েদ কাউকে একটা কাগজ দিচ্ছে না, কি দিচ্ছে, এটা কিন্তু প্রমাণ আছে। আমার কিন্তু সেই কথার একটা ফুটেজও আপনারা কেউ বের করতে পারেননি। একবার আমি গেলাম একটা অভিনয় করতে, হ্যাঁ, অভিনয় করতে গিয়ে যে শুনি যে মদ খাইতে হবে। আমি জীবনে মদ খাই নাই, মদ খাওয়ার নিষেধ। ভাবলাম যে উপার্জনে যদি মদ খাই, এটা তো আমার পেশা, তার মানে ভালো লাগবে। আমি বললাম ভাই, আমি তো মদ খাই নাই, মদ খাওয়ার যে এক্সপ্রেশন কিভাবে দিতে হয়, এটা তো আমি দিতে পারবো না মদ না খেলে, আমাকে অরিজিনাল মদ দেন। সে কয় ভাই অরিজিনাল মদ, এরপরে কিন্তু সিকোয়েন্সটা কি জানেন? আমি কই ভাই এরপরে সিকোয়েন্সটা কি? কয় এরপরে সিকোয়েন্স হলো আপনি বিষ খেয়ে মারা যাবেন, তাহলে বিষটাও আপনাকে অরিজিনাল দিব। হ্যাঁ, মানে আমি দেখলাম যে আর বিষে মদ খেলে না, মদের
স্বাদ পাবো, কিন্তু 20 সাল তো মরে যাবো। আমি ভাই কোনোটাই অরিজিনাল দেওয়ার দরকার নেই। এই যে বেরসিক কথা বললাম, আমি অনেক সময় ভিলেনের অভিনয় করি, আমি অনেক সময় নায়কের অভিনয় করি, তবে এই চুমু কাহিনীর পর ভিলেন মানুষ বেশি ডাকে আমাকে। এটা চেহারা নাকি এটা ভালো ভালো চেহারা সবাই বলে, আমাকে ভিলেন মানায় না, কিন্তু এই চুমু কাহিনীর পর এতটা ভাইরাল হয়েছিল বাংলাদেশে যে আমাকে অনেকে ভিলেন হিসেবে নিয়েছে। তখন ভিলেনদের সাধারণত সুযোগ থাকে নায়িকাকে জড়িয়ে ধরা, নায়িকাকে চুমু খাওয়ার, বলে যে পিরজা ভাই আপনি নায়িকাকে জড়িয়ে ধরবেন, আমাকে চুমু দিতে যান, চুমু দিবেন। আমি কোথায় চুমু দিব? গালে। ভাই আমি তো করবো, নাটক করতে হবে, এটা নাটকের প্রয়োজনে করতে হবে, আপনার আমাকে তারা ভাই আমার বাদ দেন, কারণ আপনার অনেকগুলো সিকোয়েন্স হয়ে গেছে, বাদ দেওয়া যাবে না। তারপর বলছে যে আপনি যান সামনে, উনি বলতেছেন আপনি যাচ্ছেন, সে আসতেছে, যাচ্ছেন আসতেছে, মাত্র চুমু দিব ওই সঙ্গে কাট। এটা কি ভাই ভালো? এটা রসিকের ব্যাপার, এটা বেরসিক না পরিচালক? ভাই চুমু একটা ভালো জিনিস না? চুমু কিন্তু আর্ট হিসেবে কিন্তু অনেক ছবিতে এসেছে। এমনকি সন্তানকে দুগ্ধ প্রদান করার কিন্তু একটা আর্ট, এটা আর্টিস্টিক ওয়েতে কিন্তু কয়েকটা ছবিতে তুলেছে, আমাদের দেশে চলেছে, এবং মৌসুমী কিন্তু অভিনয় করেছে, এরকম মন্দাকিনী অভিনয় করেছে রামতিরি গঙ্গামাইলি ছবির মধ্যে। এটা আর্টকে, এটা না আমরা আর্ট ভাবে নেই না, আমরা যখন উপদেশ দিই তখন মনে করি ধর্ম বলছে, ধর্ম যেটা বলছে সেটা তো আমার জীবন ব্যবস্থার পক্ষে বলছে। আর্টিস্টিক ওয়েতে যদি সেটা নেওয়া হয় তাহলে অবশ্যই আর্ট, কিন্তু আমরা আর্টিস্টিক ওয়েতে না নিয়ে ওইটা জৈবনিক প্রক্রিয়া হিসেবে নেই, তখন আমরা যেভাবে চুমু দিচ্ছে সেটা না ভেবে আমরা অন্যভাবে যুবক যুবতীর চুমাকে ভাবি, এটা খারাপ। কিন্তু আমাকে যখন এই কথাটা বলা হলো তখন থেকে কিন্তু আমি এদের প্রতিবাদ করেছি, যেহেতু আমি ঘটনাটা ঘটাইনি, যেহেতু এরকম কোনো আলোচনা হয়নি, আমি শেষ দিন পর্যন্ত কিন্তু প্রতিবাদ করেছি। কিন্তু যেদিন আমাকে নিপুণ বলল যে পিরজা ভাই আমি আসলে ভুল করেছিলাম, এবং যে আমাকে বলে আপনি এটা বলেননি কখনো, আপনার মুখ দিয়ে এই কথা আমি আশাও করিনি, এবং আপনি বলেননি, কিন্তু একজন বলেছে, নাম উল্লেখ করেছে, আমি এই মুহূর্তে নামটা বলেছি না, সে ওই প্যানেলে দাঁড়িয়েছে, সে আমাকে বলেছে আপনি নাকি আমাকে চুমু দিতেও বলেছেন। এটা আসলে ভুল করেছে, আমি তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছি, তাকে আমার প্যানেলে নিচ্ছি না। তাই ভাই আমাদের ভুল বুঝাবে, যে আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনি আসলে আপনার একটা ক্লিন ইমেজ আছে, এটা আমার প্যানেলের জন্য ভালো হবে। এই বিষয়টা আমি পারিবারিকভাবে আলাপ করি, তারপর আমার পরিবার আমাকে সম্মতি দেয়, এবং সেই অনুপাতে আসি। এসে কিন্তু ভালো লাগছে, আমি নিপুণের যে কার্যকলাপ দেখছি, মাহমুদ কলি ভাই এত বড় শিল্পী, তার যে কার্যকলাপ দেখছি আমার ভালো লাগছে। আমার মনে হয় যে আমি একটা উপযুক্ত প্যানেলে এসেছি, আমি একটা ভালো প্যানেলে এসেছি। হ্যাঁ, দূর থেকে অনেক কথা শোনা যায়, আর আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে, যেমন এই যে চুমু কাহিনীটা তৃতীয় ব্যক্তি কিন্তু ভুল বুঝিয়েছে, তেমন তৃতীয় ব্যক্তি কিন্তু অনেকের বিরুদ্ধে অনেকে বলে, কিন্তু সামনা মিশলে বোঝা যায় কে কেমন। সেদিক দিয়ে এখন কিন্তু আমি দেখছি যে প্যানেলটি ভালো। নির্বাচন শেষে যে যদি আমার প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হয়, তাহলে কিন্তু আমি সকল প্যানেল নিয়ে যারা ছিল তাদের নিয়ে কাজ করব। এবং আপনি জানেন, যেহেতু আমি প্রশাসন যন্ত্রে বিশেষ কর্মকর্তা হিসেবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমি উঠেছিলাম, এবং নিয়মকানুন আমি অনেক কিছু জানি, আমি নিয়মকানুন দিয়ে তাদেরকে এই যে কাদা ছোড়াছুরি বা একে অপরকে বহিষ্কার করার এই অপসংস্কৃতি থেকে বের হতে বলবো। যেমন আমি একটা আপনি বলতে আপনি কি সার্থক হবেন? হ্যাঁ, সার্থক হয়েছি। আমি কিন্তু যেদিনই যোগদান করেছি এই প্যানেলে, সেদিন বলেছি আমি নিজের ভালো বলবো, তোমরা নিজের ভালো বলবা, কিন্তু অন্য প্যানেলের অন্য লোকের বিরুদ্ধে বলা যাবে না। এখন কিন্তু আগের মতো সেই খারাপ কথা বলছে না, ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কেনার কথা বলছে না, ওই দিন শেষ, এই দিন এ টাকা খাচ্ছে, ও টাকা খাচ্ছে, মার্ডার কেস, র্যাপ কেস, এসব কথা কিন্তু বলছে না, পরিবর্তন এসেছে। তবে আমি যখন আসবো, যেহেতু আমি সরকারের বিধি মেনে চলেছি, বিধি দিয়ে আমি সম্প্রীতি আনার চেষ্টা করবো, এবং আমি কিন্তু যদি আমার প্যানেল পাশ করে, আমি পাশ করি, আমি কিন্তু উভয় প্যানেল লোকদের নিয়ে আমি করবো, এবং তাদেরকে আমি হাতে হাত ধরিয়ে বুকে বুক মিলালে, আবার যদি ছেলে মেয়ে মিলায়, তাহলে কিন্তু এটা আপনারা বৈধভাবে নেবেন না, সে চুমার মতো একটা খারাপ বিষয় আসবে, ওইভাবে মিলাবো না, হাতে হাত মিলাবো।